পেশাব করে কুলুপ নেবে না। হয়তো ভাইরা বলবেন আরাবুল ভাইকে এবারই শেষ, আর হবে না। যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, ওগো যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, আল্লাহ বলে কাল হাসরে তার হবে না ঠিকানা। যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। এখানকার আমার ভাইরা ভালো, আমি কিন্তু আমাদের দিককার কথা বললাম। আর এখানে যে কথাগুলো মায়েদের সামনে, আমার বোনদের সামনে বলবো, আমাদের দিককার মেয়েদের কথা বলছি, এখানকার মেয়েদের নয়। দেখুন আজকালকার মেয়েরা আজান হলে মাথায় কাপড় দেয় না, সেই উদ্দেশ্য করে লিখছে। দেখুন ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর, আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। আর যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, ওগো যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, সেই মেয়েকে ওই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না। সেই মেয়েকে ওই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না। আর যে মেয়েরা সারাদিন কান ঘতে ফোন ছাড়ে না, যে মেয়েরা সারাদিন কান ঘতে ফোন ছাড়ে না, কি হবে তাদের ৩-৪ বার বিয়ে হলেও কোনো স্বামী টিকবে না। তাদের ৩-৪ বার বিয়ে হলেও কোনো স্বামী টিকবে না। এই গজলটা টজল ভাবতে পারো, গজল না হলে এটা কিন্তু বাস্তব কথা কিন্তু একটা ভুল নেই। দেখবেন এখনকার মেয়েরা কিছু আমার বোনেরা আছে, বিয়ে হয়ে গেছে, স্বামী গেছে কাজে বাইরে, এদিকে প্রেম করে হ্যালো করতে করতে বিয়ে করে নিয়ে পালিয়ে গেছে, আছে কিনা? আবার সে যদি কোনো দুষ্টুমি দেখে, খারাপ দেখে, ভাবে ওটাই আমার ভালো ছিল, এটা তো আরো গন্ডগোল হলো, তখন আবার ফোন করে, আবার অন্য জায়গায় চলে যায়। এমন অবস্থা কিন্তু দুনিয়াতে ঘটছে। সেই লক্ষ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখলেন। দেখুন এবারে একটি গজল বলবো, সকলে মন দিয়ে শুনবেন। আমার কমিটি ভাইদের ফরমাইশ মায়েদের সামনে, আমার কমিটি ভাইরা বলছে